হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে শুক্রবার, তাই ভালো মন্দ তো খেতেই হবে। তাই আমি আজকে বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে নিব, কারণ পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা যেন না থাকে। বিরিয়ানির যেই গোশটা রান্না হবে সেটার জন্য সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, তাহলে অনেক সুস্বাদু হয় তরকারিটা আর কি। তারপর এই তো একে একে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। সুন্দর মতো কষাতে হবে যেন নিচে লেগে না যায়। যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খুবই গন্ধ করবে, বিরিয়ানির সেই ফ্লেভারটা চলে যাবে। তাই আমি সুন্দর মতো হালকা আছে বিরিয়ানিটা কষিয়ে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর এই তো নেড়ে দিচ্ছি। একটু পরপরই নেড়ে দিতে হবে সুন্দর মতো, মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তারপরে তো 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে তো আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছিলাম। এই তো পানি দেওয়ার পর লুকটা দেখেন কত সুন্দর লাগছে, মানে বলার বাইরে। তারপরে এই তো হয়ে গিয়েছে, আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাও ভাতটা রান্না করার জন্য প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা এটা পরে আমার কাজে লাগবে আর কি, দমে দেওয়ার আগে। তারপরে এই তো বেরেস্তা করে আমার দেওরটা কিভাবে দৌড়াদৌড়ি করছে আঙিনাতে। এই তো বেরেস্তা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন পোলাওটা রান্না করে নিব সুন্দর মতো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে গরম মশলা তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব চাল, আর তার চাল দেওয়ার আগে আমি লবণটা দিয়ে নিয়েছি অল্প, আর আদা বাটা দিয়ে সুন্দর মতো নেড়ে নিচ্ছি। এখন চাল দিয়ে দিব, চাল দিয়ে সুন্দর মতো ভেজে নিব। আর চাল দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। আর চালটা আমি সুন্দর মতো 1 থেকে 1.5 ঘন্টা আগে ধুয়ে এই তো একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। পানি থাকলে কিন্তু সেই পোলাও একদমই ভালো হয় না। আর পানি যত ঝরে যাবে, পোলাও চালটা যত শুকনো হবে, তত পোলাওটা আর কি ঝরঝরা হবে। এই তো সুন্দর মতো ভেজে নিয়েছি, আর ভাজতে এত ভালো লাগছিল, চালটা শুকিয়ে গিয়েছিল, কোনোভাবে নিচে লেগে যায়নি। তো এই তো আমি সুন্দর মতো নেড়ে নিচ্ছি, আর 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি, মানে নিজের মতো আর কি। আপনারা যতটুকু টাইম থাকে ততটুকু ভাজতে পারেন। আমার কাছে টাইম ছিল তাই আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। আর এখানে অল্প দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন গরম পানি দিয়ে যতটুকু আমার পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তাই দুধটা আমি একবারে মিক্সড করে দিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। কে কীভাবে দেয় আমি তো জানি না, আমি যেভাবে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখন এটা সুন্দর মতো ভেজে নেওয়ার পর আমি পানিটা দিয়ে দিব। পানি তো না, দুধ আর কি। দুধ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি দুধটাই দেওয়ার চেষ্টা করি সবসময়। যাই হোক, এই তো দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে রেখে দিব। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা না দিলে তো হবে না, কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত ভালো লাগে। আর এখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, যেন বিরিয়ানির একটা মানে ফ্লেভারটা আসে। আর মনে করেন যে পোলাওয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এর জন্য আর দেওয়া। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দিব, একাই হয়ে যাবে পোলাওটা। পোলাওটা হয়ে যাওয়ার পর আমি দমে বসিয়ে দিব। এই তো দমে বসিয়ে দিচ্ছি। এই পাতিলটা সুন্দর মতো নিচে কাদা লাগিয়ে তারপর আমি এটার মধ্যে ঘি তেল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। এই তো আমি এখন দমে বসিয়ে দিব। দমে বসিয়ে দেওয়ার জন্য যে তরকারিটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে পোলাওটা দিয়ে দিচ্ছি উপরে। আমি এভাবেই মনে করেন যে দমে বসিয়ে দিব, এভাবে খেতে আমাদের কাছে ভালো লাগে, তাই আমি এইভাবেই রান্না করি। একটু হয়তো ভেজাল লাগে, তারপরও অনেক মজা হয়। যত যাই হোক, কষ্ট হোক, তারপর খেতে তো মজা লাগে, এটাই অনেক। তারপরে এই তো সবগুলা ঝোল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে উপর থেকে আবার পোলাও ভাতটা দিয়ে দিব। যাই হোক, এই তো সবগুলা ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে উপরে একটু ডেকোরেশন তো করতেই হবে সৌন্দর্যের জন্য। তো এই তো বেরেস্তা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিব, একটু দুধের গুঁড়া দিয়ে দিব, ঘি। এসব না দিলে কি চলে বলেন? এটা দিলে তো সুন্দরও লাগে, আর সুন্দর একটা ফ্লেভারও আসে, তাই আর কি দেওয়া। হাতের কাছে না থাকলে না, যে শুধু ডেকোরেশনের জন্য। আমার যখন থাকে তখন দিই, আর যখন থাকে না তখন দিই না। দেওয়ার চেষ্টা করলে আর ভালো হয়। তো এই তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর লাগছে, মানে খেতে যে এত দারুণ হয়েছিল, মানে বলার বাইরে। আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল, সাথে ডিম, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর কি লাগে বলেন তো? আর কিছু লাগে? এটাই তো খেয়ে মানে পুরা এত মজা হয়েছিল বলার বাইরে। মানে আমি বারবার বলছি, আমার মানে বলার রিয়েকশন আপনারা বুঝতেই পারছেন যে কতটা মজা হয়েছিল। তো মন ভরে আমরা খেয়েছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।